প্রবাসী জীবন, হ্যাঁ, খুব কঠোর জীবন। একবার ঢুকলে আবার হবে না, একবার ঢুকলে আর বার হওয়া যায় না। আর বার হওয়া যায় না, কারণ কি? এই বিভিন্ন ঝামেলা থাকে আর কি, এই জামু ঝামেলা হয়। ইস, প্রবাসী কষ্টের কথা এন সব কিছু বাড়িতেছে। আশরাফ ভাইয়ের একটা সাক্ষাৎকার দিন। হ্যাঁ, এই বিষয়ে আশরাফ ভাইয়ের একটা সাক্ষাৎকার দিন। আশা ভাই, না না ঠিক আছে, তারপরে আপনার সাক্ষাৎকারটা যেহেতু মানে আসলে প্রবাসে আসলে যাওয়া যায় না, কারণটা কি? প্রবাসে আসলে যাওয়া যায়, হ্যাঁ, কিন্তু আপনার এই ইয়াও থাকতে হবে, কারণ মানুষ কিন্তু আল্লাহর আগে আগে আনে। আচ্ছা, আল্লাহ যেটা করবো এর উপরে চিন্তা করে বইটা, এই জন্য কিন্তু সঠিকটা হয় না মানুষের। আমার কত বছর আছে? আপনি আসছেন কত বছর হয়েছে? আমার 10-এর কাছাকাছি। 10-এর কাছাকাছি। মানে এখন কি আপনি যাওয়ার চিন্তা দ্বারা, হ্যাঁ, আল্লাহ দু বাসা যদি মানে আসার টাইমে কয় বছরে লেগেছিলেন? আইছিলাম 10 লাখ টাকা লাগে। বাইতে অনুমতি দিছে কয় বছরে? 10 লাখ টাকা লাগে আইছি। 10 লাখ টাকার লেগা। তাহলে এখন কয় লাখ টাকা হয়েছে? 10 লাখ অন হয়েছে না? এখন হয় নাই তো, অন হয়েছে না। এই চাহিদা কত বছর পর্যন্ত লাগবো আপনার আরো? এই কত বছর আল্লাহ রীতি কয়। আমার তো মনে হয় চাহিদা শেষ হইতো না। হ্যাঁ ভাই, ভবিষ্যৎ দেশে থেকে আসছি বিদেশ। আচ্ছা। বিদেশের জন্য কত কি, হ্যাঁ। আসলে এখন দেখি যে একদম ফাঁকা। হায় হায় রে, প্রবাসী কষ্ট। আইনজীবী বিশিষ্ট এই যে আইনজীবী নাকি ভাই, আসলে কি সত্যি নাকি এটা? না, আমি আসলে বাংলাদেশে এলএলবি অনার্স করছি। আচ্ছা। তো এই বিষয়ে ক্যারিয়ার করা উচিত ছিল, কিন্তু করি নাই। ভাবলাম অনেক আচ্ছা, টাকা ইনকাম করা যায়। আমি একটা বিচার চাই হ্যাঁ, আমি একটা বিচার চাই। আমার একটা হাড় বান্ধা ছিল নাকি, তখন এই মানে আরেকজনের হাড় আয় আমার এটা গুতা মারিয়া হলাইছে নাকি। লাস্টে এক প্রাণী আর এক প্রাণী যদি হত্যা করে তাইলে কোনো বিচার হবে না। আর যদি কোনো মানুষের দ্বারা যদি কোনো প্রাণী হত্যা হয় তাইলে পশু প্রাণী আইন অনুযায়ী বিচার হবে। পশু প্রাণী তাই যে সবাই যে দাঁড়ায় না, মানে এই যে বাদী বিবাদী দুনো পশুর মালিক খারায় না, কিন্তু দেখা যাইতেছে আমার সাথে একটা আক্রোশে তার গরুটা সারিয়া দেওয়া পরে দেয়া এই নদীর মধ্যে নিয়ে যাবে ওখানে কে পাইবো এটার ইয়াটা, যদি আমি কি পাইতে পারি। Intentionally যদি এভাবে মানে ই করা হয়, হ্যাঁ, প্রাণী এমন জিনিস যে আপনি পোষেন এবং তাকে যদি কিছু শিখান তাহলে সে শিখবে। এবং আপনার ব্যক্তিগত আক্রোশ যদি সে পূরণ না করতে অন্য কোনো মাধ্যমে করায়, সেটা একটা উদ্দেশ্য কোনো অপরাধ হয়। এটা একটা অপরাধ দিয়ে গণ্য করা হয়। অপরাধ হিসাবে হ্যাঁ, এটা অপরাধ। তাহলে অপরাধ গণ্য হইব নাকি? তাহলে আপনি কি বিচারটা পাইছেন? আমি বিচার পাবো কেমনে? আমি তো বিচার পাই নাই, আমি তো তবে আগেরটা বিচার পাইছি একটা, পাবো। এখনটা পাইছি আরেকটা। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকুন। হ্যাঁ।